এবার ক্ষমতা ফিরে পেতে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে দেশে ফিরলেন শেখ হাসিনা। আবারও ঘুরে যাচ্ছে শেখ হাসিনার ক্ষমতার চাকা। মহাবিপদে পড়লেন ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। বিস্তারিত জানতে দেখতে থাকুন। আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূসের পদত্যাগের জন্য এখানে কিন্তু ঝাড়ু মিছিল হচ্ছে। জামাতের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করছে আওয়ামী লীগ। Sheikh Hasina is coming back as the Prime Minister of Bangladesh soon. কেন আসছেন বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব, এই প্রসঙ্গটি নিয়ে আমি কথা বলবো। আপনারা জানেন যে আজকে যে দিন যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্ত থেকে কিছুক্ষণ পরেই বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস। 4 দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকায় পৌঁছান। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিমানবন্দর থেকে গুতেরেসকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। এই যে ওয়াকারুজ্জামান অর্থাৎ বাংলাদেশের সেনাপ্রধান, তাকে শেষ করার একটা পরিকল্পনা যে বাংলাদেশে চলছে, তলে তলে এই আলোচনা আমরা আগের অনুষ্ঠানে করেছি। কিন্তু তাকে খবরটা দিল কে যে ঢাকায় নামলে তাকে গ্রেফতার করা হতে পারে? কে এই খবর? সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক, ভিডিওর থাম্বনেল টাইটেল ও ভিডিওর কিছু অংশ বিশেষ থেকে আপনারা ইতিমধ্যে বুঝতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, সেই ভিডিওর অংশ বিশেষগুলো ইতিমধ্যে আপনারা যেগুলো দেখছেন সেগুলো দেখে আপনারা রীতিমতো অবাক হয়েছেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসুন আমরা দেশে কি হতে যাচ্ছে, আবার কে ক্ষমতা পেতে যাচ্ছে, ডক্টর ইউনূসের কি হবে। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত আলোচনা দেখলে আপনারা বুঝতে পারবেন আজকের আলোচনার বিষয়বস্তু কি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা সেই অংশ বিশেষগুলোর বিস্তারিত দেখে সে কথা না বাড়িয়ে তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের একজন সদস্য হয়ে যান। আসুন আমরা সেই বিস্তারিত দেখে আসি। এবং শুভেচ্ছা নিন সাজ্জাদ কাদের। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। কেন আসছেন বাংলাদেশে জাতিসংঘ মহাসচিব, এই প্রসঙ্গটি নিয়ে আমি কথা বলবো। আপনারা জানেন যে আজকে যে দিন যে মুহূর্তে কথা বলছি সেই মুহূর্ত থেকে কিছুক্ষণ পরেই বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টনি গুতেরেস। তিনি আজকে আসছেন, আজকে বিকেল নাগাদ বাংলাদেশে প্রবেশ করছেন। তিনি রোববার সকালে বাংলাদেশ ত্যাগ করবেন। এই জাতিসংঘ মহাসচিব কি আশাকে বিরাট সাফল্য হিসেবে গণ্য করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু জাতিসংঘ মহাসচিব কি বাংলাদেশে এই প্রথম এসছে? বিগত আওয়ামী লীগ সরকারের সময়ও এসছে। গত 2018 সালের জুলাই মাসে এই অ্যান্টনি গুতেরেসই বাংলাদেশ সফরে এসেছিলেন। এটি যে বিরাট কোন সাফল্যের পালক বাংলাদেশের মধ্যে যুক্ত হয়ে গেল তা কিন্তু নয়। আপনি দেখুন যে জাতিসংঘ মহাসচিবের এই সফরকে ঘিরে বিশেষ করে রোহিঙ্গা সংকটটাকে হাইলাইট করা হচ্ছে। এবং শুধু তাই নয়, জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এসেই বৃহস্পতিবার আসছেন, শুক্রবারে তিনি রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং রোহিঙ্গাদের সাথে ইফতার করবেন। রোহিঙ্গা সংকট উত্তরণে জাতিসংঘ আসলে কি ভূমিকা নিয়েছে? বরঞ্চ আমরা এই জাতিসংঘ মহাসচিব যে মুহূর্তে বাংলাদেশ সফর করতে এসছেন ঠিক তার কদিন আগে আমরা গত 7 তারিখ জাতিসংঘের সংস্থা WFP ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে একটি বার্তা পেয়েছি যে রোহিঙ্গা শরণার্থীদের জাতিসংঘ থেকে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম থেকে যে সহায়তা করা হয় সেই সহায়তা মাত্র কদিন পরে আগামী 1 এপ্রিল থেকে অর্ধেকে নামিয়ে আনা হচ্ছে। এটি বর্তমানে আছে মান্থলি $12, অর্থাৎ 1500 টাকার কিছু বেশি মান্থলি, এবং সেটি কমিয়ে 750 টাকার মতো করা হবে। প্রতি বেলায় 16 টাকা খাবারের জন্য বরাদ্দ।
সেটি 8 টাকায় নেমে আসবে। আপনি একবার চিন্তা করুন, আজকের এই ঊর্ধ্ব দ্রব্যমূল্যের বাজারে 16 টাকা প্রতি বেলায় একজন মানুষ 16 টাকায় খাবে, এটি কল্পনাতীত। একটা ডিমের দাম 14 টাকা, একটা কলার দাম 15 টাকা, অথচ একজন মানুষ 16 টাকায় খাবে, এটি কল্পনা করতে পারছেন? সেখানে 16 টাকা থেকে প্রতি বেলায় 8 টাকায় নামিয়ে আনা হচ্ছে, কিংবা মান্থলি 750 টাকায় নামিয়ে আনা হচ্ছে, কিংবা ডলারের হিসেবে $12 থেকে $6 নামিয়ে আনা হচ্ছে। কারা করছে? জাতিসংঘ। সেই জাতিসংঘে আসবার ফলে, জাতিসংঘ মহাসচিব আসবার ফলে রোহিঙ্গা সংকট উত্তরণ হবে। কিন্তু সংকট তো আসলে ঘনীভূত হচ্ছে আরো বেশি করে। কারণ এই যে রোহিঙ্গাদের খাবার সহায়তা এতদিন ধরে ছিল, সেই সহায়তা ছিল নামমাত্র, সেটিকে নামিয়ে নামমাত্র বলবো, এটিকে আরো কি বলা যায়, নামমাত্র তো বলতে পারছি না। অর্থাৎ রোহিঙ্গাদের বেঁচে থাকাটাই কঠিন হয়ে যাবে। এই বেঁচে থাকা কঠিন হবার কারণে রোহিঙ্গাদের দ্বারা নানা রকম অপরাধ অপকর্মের প্রবণতা বাড়বে। বর্তমান বাংলাদেশ এমনিতেই একটি অপরাধের অভয়ারণ্যে পরিণত হয়েছে। রোহিঙ্গা ক্যাম্পে নানা রকম রেস্ট্রিকশন আছে, ক্যাম্পেই তাদের থাকতে হবে, ক্যাম্পের বাইরে গিয়ে কাজ করবার অনুমতি নেই, তাদের কাজ করতে পারবে না। কিন্তু এগুলো সবকিছু, যত রকম নীতিমালা আছে, নিয়ম আছে, ভেঙে যাবে। ক্যাম্পে তারা থাকবে না, তারা সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে, কারণ সেখানে দুর্ভিক্ষ দেখা দেবে। সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বার ফলে তারা কাজে যাবে বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জায়গায়, এমনকি অপরাধ কর্মে যুক্ত হবে, সন্ত্রাসী কর্মে যুক্ত হবে। অর্থাৎ রোহিঙ্গা সংকটের কারণে আরো সন্ত্রাস বেড়ে যাবে। আমি মোহাম্মদ ইউনূসের সাফল্য দেখতাম যদি জাতিসংঘ মহাসচিব আসবার আগেই এই যে $12 থেকে $6 নামিয়ে না এনে, এরই কমপক্ষে $50 যদি হতো, $12টা মান্থলি এক একজন রোহিঙ্গা সহায়তা ফান্ডটা যদি পার হেড $50 হতো, তাহলে আমি খুশি হতাম, আমি মোহাম্মদ ইউনূসের সাফল্য দেখতাম। কিন্তু সাফল্য তো দেখতে পাচ্ছি না। জাতিসংঘ মহাসচিবের সূচিটা, সফর সূচিটা যদি একটু দেখি, যে তিনি বৃহস্পতিবার আসছেন, পরদিন শুক্রবার সকালে মহাসচিবের অবস্থানরত হোটেলে তার সঙ্গে প্রথম পররাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়াবলী সংক্রান্ত বিশেষ প্রতিনিধি খলিলুর রহমান সৌজন্য সাক্ষাৎ করবেন। এরপর প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সঙ্গে তার দপ্তরে বৈঠক করবেন জাতিসংঘ মহাসচিব। বৈঠক শেষে তারা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে কক্সবাজারে যাবেন এবং সেখান থেকে তারা রোহিঙ্গা ক্যাম্পে যাবেন এবং রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে তারা সেখানে ইফতার পার্টি আছে, সেই ইফতার পার্টিতে অংশ নেবেন। লাখখানেক রোহিঙ্গা শরণার্থীর সঙ্গে জাতিসংঘ মহাসচিব ইফতার করবেন। এরপর রাতেই তারা কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। শনিবার জাতিসংঘ কার্যালয়ে যাবেন মহাসচিব, সেখানে জাতিসংঘের কর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন তিনি। এরপর দুপুরে হোটেলে ফিরে গোলটেবিল বৈঠকে যোগ দেবেন গুতেরেস। এছাড়া সেখানে বাংলাদেশের যুব সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় করবেন মহাসচিব। এদিন সন্ধ্যায় জাতিসংঘ মহাসচিবের সম্মানে ইফতার ও নৈশ ভোজের আয়োজন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। রোববার ঠিক পরের দিন সকাল 9:55, রোববার আর কোনো কর্মসূচি নেই, তিনি এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে বাংলাদেশ ত্যাগ করবেন। এমিরেটসের ফ্লাইটেই তিনি বাংলাদেশে আসছেন এবং বাংলাদেশ ত্যাগ করবেন। এই সফরের তাৎপর্য কি আসলে? এই সফরের কি কোনো বিশেষ কোনো উদ্দেশ্য আছে বাংলাদেশ নিয়ে? জাতিসংঘ শান্তিরক্ষী মিশন কিংবা অন্য কিছু, জাতিসংঘের কোনো হস্তক্ষেপ, জাতিসংঘ মানবাধিকার কমিশন ইত্যাদি? আমরা তো নানা রকম তৎপরতা দেখছি। এগুলো সবই আসলে গোপন সূত্রের। কারণ এত তাৎপর্যপূর্ণ হিসেবে উপস্থাপন করা হচ্ছে কেন? বিশেষ করে এত বেশি রোহিঙ্গা হাইলাইট করা হচ্ছে। আসলে এগুলোই হাইলাইট করা হয়। আমি বারবার বলি যে উন্নয়নের ক্ষেত্রে
যত ডার্ক আছে, যত অন্ধকার আছে, সেটিকে হাইলাইট করে, সেটিকে উপস্থাপন করে বাণিজ্য হয়। বাংলাদেশে যেমন বাণিজ্য হয়, পৃথিবীব্যাপী বাণিজ্য হয়। তো সেই জায়গা থেকে আমি জানি না জাতিসংঘ মহাসচিব কেন আসছেন, কি তাৎপর্য, কিংবা মোহাম্মদ ইউনূসের সরকার এত তাৎপর্যপূর্ণ হিসেবে ব্যাখ্যা করছেন কেন। কারণ আমার রোহিঙ্গা সংকট বেড়ে যাচ্ছে, রোহিঙ্গা সংকট ঘনীভূত হচ্ছে, রোহিঙ্গারা না খেয়ে দুর্ভিক্ষে মারা যাবার মতো অবস্থা হচ্ছে। এই যে এত লাখ লাখ রোহিঙ্গা, বলা হচ্ছে 12 লাখ, 10-12 লাখ রোহিঙ্গা, এটি 20 লাখ কিনা সে ব্যাপারে আমি যথেষ্ট সন্দেহান। এই বিপুল সংখ্যক রোহিঙ্গা নিয়ে বাংলাদেশ সামনে কি বিপদে পড়তে যাচ্ছে একমাত্র আল্লাহ পাকই জানেন। আর জাতিসংঘ মহাসচিব বাংলাদেশ সফরে এই মুহূর্তে কেন আসছেন একমাত্র আল্লাহ পাকই জানেন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস 4 দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ বৃহস্পতিবার বিকেলে তিনি ঢাকায় পৌঁছান। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জাতিসংঘের মহাসচিব গুতেরেসকে স্বাগত জানান পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। বিমানবন্দর থেকে গুতেরেসকে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে নিয়ে যাওয়া হয়েছে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন এবং রোহিঙ্গা ইস্যু এবং অগ্রাধিকার বিষয়ক প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সমস্যা ও অগ্রাধিকার প্রাপ্ত বিষয়গুলি সংক্রান্ত হাই রিপ্রেজেন্টেটিভ খলিলুর রহমান আগামীকাল শুক্রবার সকাল 9টায় হোটেলে গুতেরেসের সঙ্গে সাক্ষাৎ করবেন। পরে জাতিসংঘের প্রধান সকাল 10টায় প্রধান উপদেষ্টার কার্যালয়ের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন বলে জানা গেছে। তবে তার বাংলাদেশ সফরকে এক একজন এক এক ভাবে দেখছে। কেউ কেউ মনে করছেন তিনি হাসিনা সরকারের পতনকে ঘিরে সফরে এসেছেন, কেউ কেউ তো সমীকরণ মিলিয়ে নিচ্ছেন। যদিও প্রায় 7 বছরের মাথায় দ্বিতীয় দফায় বাংলাদেশ সফরে এলেন জাতিসংঘের মহাসচিব। তার এই সফর মূলত রোহিঙ্গা সংকট এবং মানবাধিকারের প্রসঙ্গ অগ্রাধিকার পাবে বলে জানিয়েছে বিশেষ সূত্র। কক্সবাজারে 1 লাখ রোহিঙ্গার সঙ্গে ইফতার করবেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি। এই যে ওয়াকারুজ্জামান অর্থাৎ বাংলাদেশের সেনা প্রধান, তাকে শেষ করার একটা পরিকল্পনা যে বাংলাদেশে চলছে, তলে তলে এই আলোচনা আমরা আগের অনুষ্ঠানে করেছি। কিন্তু তাকে খবরটা দিল কে যে ঢাকায় নামলে তাকে গ্রেফতার করা হতে পারে? কে এই খবরটা তার কানে পৌঁছে দিলেন? ভারতের তরফ থেকে কি সেই খবরটা তার কাছে গেছে, নাকি দেশের কারোর তরফ থেকে গেছে, নাকি পশ্চিমা বিশ্বের তরফ থেকে গেছে, নাকি অন্য কেউ? এই একাধিক সম্ভাবনা কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। আমরা এই অসংখ্য ধন্যবাদ সৌন্দর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।